কোনো শর্তে নিউজ প্রকাশ বন্ধ করা যাবে না, কোনোভাবেই নিউজ না প্রকাশ করে সমঝোতা করা যাবে। দর্শক স্বাগতম। যুদ্ধ আসলে কোথায়, বহির্বিশ্বে নাকি বাংলাদেশে? যদি আমরা একটি নজর তাকিয়ে দেখি যে পেট্রোল পাম্পের বাইরে কি পরিমাণের সিরিয়ালে দাঁড়িয়ে আছে সেনা সদস্যরা। এরা কি করছে? যুদ্ধ করছে। কিসের জন্য যুদ্ধ করছে? তেলের জন্য। যেখানে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের যেই তেল মজুত রয়েছে তাতে ম্যাক্সিমাম, সেখানে যুদ্ধ শুরু হওয়ার 3 দিনের মাথায় এই রকমের সংকট তৈরি হয়ে গেছে। আসলে এর পিছনে কারণ কি, কে দায়ী? তেল মজুত করে তাদের বাংকারে রেখেছে, এতই রেখেছে যে তারা যদি 5 বছরও যুদ্ধ করে তবুও তাদের তেল কখনো ফুরাবে না। তারা ইন্টারন্যাশনাল সিন্ডিকেট করেছেন। আর আমরা যে বাংলাদেশের ব্যবসায়ীরা রয়েছি, আমরা কি করেছি? একটু সুযোগ পেয়েছি, বুঝেছি দাম বাড়বে, থাকলেও সেটাকে তালা মেরে রাখা হচ্ছে। তেল নাই, তেল নাই, 100, 200, 300-র উপরে তেল দেওয়া যাচ্ছে না। অর্থাৎ এটাকে কি বলে, তারাও মজুত করে রাখছেন। সেই সংকট মুহূর্তে অতিরিক্ত দামে বিক্রি করবে। যারা গ্রামগঞ্জের খুচরা দোকানদার রয়েছেন, তারা আপনারা লক্ষ্য করে দেখবেন ব্রেল কে ব্রেল তেল নিয়ে মজুত করে রেখেছেন। তারা এখনই অলরেডি বিক্রি করছেন 200+ দামে লিটার। যখনই আপনি ধরতে যাবেন, সাংবাদিকরা এটা নিয়ে জিজ্ঞাসা করবে, তখনই হতে হবে এলাকা ভিত্তিক বিভিন্ন হয়রানির শিকার। কিন্তু থেমে থাকলে চলবে না। যাদের তেল থাকতেও বিক্রি করছে না আর বিক্রি করছে 200+ দামে, তাদেরকে ধরতে হবে, এখনই সময়। সাংবাদিক ভাইরা যারা আছেন, কাজ করতে হবে, মাঠে নামতে হবে, দেখতে হবে, খোঁজ রাখতে হবে কেন দেশে এই রকম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, কারা এই অসাধু ব্যবসায়ীরা, এদেরকে শনাক্ত করতে হবে এবং সেটাকে তুলে ধরতে হবে। কোনো শর্তে নিউজ প্রকাশ বন্ধ করা যাবে না, কোনোভাবেই নিউজ না প্রকাশ করে সমঝোতা করা যাবে না। একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, আমার দেশ আমি ভালো রাখবো। প্রত্যেকটা মানুষ যার যার নিজের জায়গা থেকে তুলে ধরুন, প্রকাশ করুন সোশ্যাল মিডিয়ায়। তাহলে দেখবেন এমনিতেই অসাধু ব্যবসায়ীরা ঠিক হয়ে যাবে। আপনার এলাকার কোন ব্যবসায়ী কোথায় কি রেখেছে, কোথায় কি মজুত করেছে, এটা একমাত্র আপনার মাথায় আছে। এটা আপনিই ভালো বলতে পারবেন, আমরা নয়। তো আমাদেরকে জানান। সাংবাদিকদের বেশিরভাগই ফেসবুক পেজ বলেন, প্রোফাইল বলেন, নাম্বার দেয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা নির্ভয়ে যোগাযোগ করবেন। সাংবাদিকরা গিয়ে তদন্ত করবে এবং সত্য প্রকাশ করবে এবং প্রশাসন যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেয় সেই ব্যাপারে অবশ্যই সেখানে দাঁড়িয়ে কথা বলবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। RM TV News 24